হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু পিএসসি ফাউন্ডেশন। আজকে আমি তোমাদের জন্য মিসলেনিয়াসের 2009 যে সারাংশ এসেছিলো, ঠিক আছে, এটা বাংলার সারাংশ, তো ওটারই সেট নিয়ে এসেছি। তো তোমরা একটু প্র্যাকটিস করো, শুনো একবার ভালো করে, আমি পড়ছি এবং একটু বোঝানোর চেষ্টা করব, ঠিক আছে। তো বলছে প্রাগৈতিহাসিক যুগেও মানুষ প্রযুক্তির ব্যবহার করত। প্রাগৈতিহাসিক যুগ মানে যখন থেকে মানুষ যন্ত্রের ব্যবহার শিখেছে। নানা রকম পাথরের যন্ত্রপাতি এবং সাধারণ হাতুড়ি আদিম মানুষের প্রযুক্তি নৈপুণ্যের পরিচয় এখনও বহন করছে। মানে বলছে যে তারা তখন থেকে যে ধরনের জিনিস ব্যবহার করছিল, এখনও ওই ধরনের কিছু জিনিস ব্যবহার করা হচ্ছে বা কিছু মডিফাই করে ব্যবহার করা হচ্ছে। সভ্যতার অগ্রগতির পথরেখায় মানুষ এইভাবেই প্রস্তর যুগ থেকে ব্রোঞ্জ যুগে এবং ব্রোঞ্জ যুগ থেকে লৌহ যুগে উপনীত হয়েছে। মানে একটা সময়ের যে পাস হয়েছে, অতিক্রম হয়েছে, তারই কথা বলা হচ্ছে। তো মানুষ চাকার ব্যবহার জেনেছে এবং বর্তমানে হালকা ধাতু ও মহাকাশ যানের যুগে বাস করছে। মানে কি হয়েছে, আপগ্রেড হয়েছে, ঠিক আছে। তখনকার জিনিস থেকে এখন কিন্তু অনেকটা আপগ্রেড এসছে, ওটারই কথা বলা হচ্ছে। তো সাধারণ হাতুড়ির বদলে স্বয়ংক্রিয় চাপযুক্ত হাতুড়ির ব্যবহার, মানে যেমনি ধরো যে হাইড্রোলিক প্রেস যেটাকে বলা যায়, ওই ধরনের উন্নত যন্ত্রপাতি। তারপরে হচ্ছে অবিরাম জটিল কাজের জন্য যন্ত্রের ব্যবহার জরুরি হয়ে উঠেছে। শক্তির ক্ষেত্রে অবিরাম গবেষণা আমাদের যন্ত্রচালনার ক্ষমতা দিয়েছে। এইসব যন্ত্রের সহায়তায় আমরা স্বয়ংচালিত শিল্পের নতুন যুগে এসে পৌঁছেছি। তাহলে এখান থেকে কী বোঝা যাচ্ছে এতটুকুটা থেকে, যে প্রাগৈতিহাসিক যুগ থেকে যে বর্তমানের আধুনিক যুগে কিংবা এই মহাকাশ যানের যুগে যে আমরা এসে পৌঁছেছি, এটা কিন্তু এই প্রাগৈতিহাসিক যুগে ব্যবহৃত জিনিসপত্রের একটি আধুনিক রূপ। তারপরে কি বলছে যে কিন্তু আমাদের আধুনিক প্রযুক্তি লাভ করুক না কেন, মানে বলছে যে আমরা যতই আধুনিক প্রযুক্তি লাভ করি না কেন, এই শিল্প বিকাশ আমাদের আদিম যুগের প্রবণতার স্বাভাবিক ধারাবাহিকতার পরিণতি মাত্র। এই যে একটা ধারাবাহিক যে পরিবর্তন হয়ে এসেছে, মানে কিছু একটা আবিষ্কার হয়েছিল, তার থেকে আবিষ্কার হয়ে 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 যেমনি আগুন আবিষ্কার হয়েছিল, তার থেকে এখন আমরা কত ধরনের কেরোসিনের সেটা ব্যবহার করতে করতে এখন আমরা গ্যাস ইউজ করছি রান্নার জন্য। তো এই যে একটা পরিবর্তন, এটারই কথা বলা হচ্ছে। কারণ মূল লক্ষ্য সব ক্ষেত্রেই অভিন্ন। মানে তখনও যে কারণে তখন ওরা যে জিনিসগুলো আবিষ্কার করেছিল, এখনও মানুষ সেম কারণেই কিন্তু জিনিসগুলো ব্যবহার করছে। কোথাও অধিক ফসলের জন্য, কোথাও বা আরও গতিবেগ লাভের জন্য শিল্প নৈপুণ্য প্রয়োজন, ঠিক আছে। তাহলে কারণগুলো কি থাকছে, যে অধিক ফসল মানে কি, পপুলেশন বৃদ্ধি পাচ্ছে, মানুষের প্রয়োজন বাড়ছে, তার জন্য কিন্তু তাদের নতুন শিল্প নৈপুণ্যের প্রয়োজন বাড়ছে, মানে শিল্প নীতির প্রয়োজন বাড়ছে, নানান ধরনের প্রকল্পের প্রয়োজন পড়ছে, ঠিক আছে। তারপর লাইন কি বলছে, যে উন্নততর ও সহজতর জীবনযাপনের আকাঙ্ক্ষা সর্বত্রই আজ প্রত্যক্ষ করা যায়। আর আরেকটা মেন কারণ হচ্ছে যে উন্নত এবং সহজতর জীবনযাত্রা লাভ করা, ঠিক আছে। তো এই ছিল গিয়ে এটার মানে পুরোটা। এবার এখানকার তাহলে সারাংশটা করি। তো এবার দেখো কি বলছে, যে সারাংশ টাইটেল দেওয়া হয়েছে, শিরোনাম দেখো দেওয়া হয়েছে প্রযুক্তির বিবর্তন এবং জীবনযাত্রার মানোন্নয়ন। এই যে প্রযুক্তির যে বিবর্তন ঘটেছে সময়ের সাথে এবং জীবনযাত্রার যে একটা উন্নতি লাভ করেছে, সেটাই এখানকার মূল বিষয়বস্তু। তো এবার কি বলছে, যে প্রাগৈতিহাসিক যুগ থেকে বর্তমানের মহাকাশ যানের যুগ পর্যন্ত মানুষের অগ্রগতির মূলে রয়েছে প্রযুক্তির ক্রম বিকাশ, ঠিক আছে। পাথুরে হাতিয়ার থেকে স্বয়ংক্রিয় যন্ত্র, মানে অটোমেটিক যেগুলো এখন মেশিন বেরিয়েছে, বিবর্তন মূলত উন্নততর ও সহজতর জীবনযাপনের চিরন্তন আকাঙ্ক্ষায় বহিঃপ্রকাশ। এই যে শেষের লাইন থেকে যেটা আমরা পেলাম, তো প্রযুক্তির এই আধুনিক রূপ আদিম যুগের প্রবণতার
নিরবিচ্ছিন্ন ধারা মাত্র, মানে জাস্ট একটা কি হয়েছে যে তখন থেকেই একটা ধারাবাহিকভাবে রূপান্তরিত মাত্র, যার মূল লক্ষ্য হলো দক্ষতা বৃদ্ধির মাধ্যমে জীবনকে গতিশীল ও সমৃদ্ধ করা। ঠিক আছে, বোঝা গেছে? তো এই ধরনের আরও তোমরা যদি প্র্যাকটিস করতে চাও তাহলে আমাকে কমেন্টে জানাবে, আমি একটু সহজ সরলভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, এবং যদি কোনো অসুবিধা হয় তাহলে তোমরা একটু কমেন্ট করে জানাবে, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।